ओम अखंडमंडलकरं व्यक्तं येन चरच्चरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधा बृन्दावनेश्वरी वृषभानुसुतं देहि प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। হরে কৃষ্ণ। আজকে গীতা পাঠের বিষয় গত এপিসোডে আপনারা সেই নবম অধ্যায় পাঠ শ্রবণ করেছিলেন, ঠিক আছে? রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আজকে আমি আপনাদের কাছে বর্ণন করব দশম অধ্যায় বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি সম্পর্কে আজকে আমরা জানব। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি নরকীট কেউ থাকে তো আমি সেই ব্যক্তি। ভাব ভাষা কথা বলাই চলনে বসনে সমস্ত ক্ষেত্রে আমার ভুল বাবা। আপনাদের চরণ পদ্মে আমি বারবার নতমস্তকে প্রণতি জানাই। আমার ভুলগুলো আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন, গীতা প্রেমী ব্যক্তি, সবারই চরণে আমি ক্ষমা প্রার্থী। ভাগবতের গীতার যে ভাষা সংস্কৃত উচ্চারণ আমার মুখে আসে না বাবা, অজস্র ভুল করে যাই। তো আপনাদের সাধুগুরু বৈষ্ণবের হস্ত আমার মস্তকে যেন আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। আমি আপনাদের চরণের দাস, নিজের মেয়ে সন্তান বলে ক্ষমা করে দেবেন। চলুন একটু গীতা পাঠে যাই। অনুরোধ করব সবাই ভিডিও দেখবেন, সাথে থাকবেন। জয় নিতাই, জয় গৌর। ওম নমো ভাগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতার 339 নম্বর পৃষ্ঠা দশম অধ্যায় বিভূতি যোগ। তো এই যুগের মধ্যে ভগবানের বিভূতি সম্পর্কে আমরা জানব, ভগবানের রূপ সম্পর্কে আমরা জানব। তো কার কার মাঝে ভগবান রয়েছেন, ঠিক আছে? তো চলুন আজকে জেনে নেই। শ্রী ভগবান বাচ ভূয় এব মহাবাহ শৃণু মে পরমং বচ যত্তেহং প্রিয় মন্নায় বক্সামি হিত কাময়া। শ্রী ভগবান কহিলেন, হে মহাবাহ, তুমি আমার বাক্য শ্রবণে প্রীতি লাভ করিয়াছ। আমি তোমার হিতার্থ পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি, তাহা শ্রবণ করো। কাকে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সখা অর্জুনকে। ন মে বিদুসুরগণা প্রভবং ন মহর্ষয় অহমাদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বস্ব। কি দেবগণ মহর্ষিগণ কেহই আমার প্রভাব বা উৎপত্তির বিষয় জ্ঞাত নহে, কেননা আমি সর্বপ্রকারেই দেবতা ও মহর্ষিগণের আদিকারক, কারণেরও আদি কারণ। ইয়ো মাম যমনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসং মূঢ় সমর্তেষু সর্বপাপই মদ উচ্চতে। যিনি জানেন যে আমার আদি নাই, জন্ম নাই, আমি সর্বলোকের মহেশ্বর, মনুষ্য মধ্যে তিনি মহাশূন্য হইয়া সর্বপাপ হইতে মুক্ত হন। ভগবানকে যারা জেনেছেন, আদি মধ্য অন্ত কিছুই নেই, ভগবান অনন্ত আর অসীম, সেই আকাশের সমান। আকাশকে তাকালে তার অনন্ত অন্ত খুঁজে পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, যে ব্যক্তি এই সম্পর্কে জানেন তিনি কি করেন? সর্ব পাপ হইতে মুক্ত হয়ে যান। ভগবানকে
জানার উদ্দেশ্য আমাদের প্রত্যেক ব্যক্তির রয়েছে। বুদ্ধির জ্ঞান মসংমোহ ক্ষমা সত্যং দমশ্রম সুখং দুঃখং ভবহ ভাব ভয়ঞ্চ ভয়মেব চ। কি বলছি? দুইটি শ্লোক একত্রিতভাবে দেওয়া আছে। পঞ্চম শ্লোকও বলছি। অহিংসা সমতা তুষ্টি স্তপদানং যশ যশ ভবন্তি ভাবা ভূতানাং মত্তয়েব পৃথক দ্বিধা। বুদ্ধি জ্ঞান কর্তব্য বিষয়ে ব্যাকুলতা, ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা রাগ দেশাদি বিষয়ে সমচিত্ততা, সন্তোষ তপদান এবং যশ ও অযশ প্রাণীগণের এই সমস্ত ভিন্ন ভিন্ন ভাব বা অবস্থা আমা হইতেই উৎপন্ন হয়। কি বুঝলেন? মনের মধ্যে যা বুদ্ধি যশ অযশ সুখ দুঃখ যা কিছু হয় সব ভগবানের কাছ থেকেই উৎপন্ন হয়। এখানে গীতাতে স্পষ্ট বলেছেন ভগবান। মহর্ষয় সপ্তপূর্বে চেত্তার মনবস্তথা মদভাব মানসা ইয়াতা येषां লোক ইমা প্রজা। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি তাহাদের পূর্ববর্তী 4 জন মহর্ষি অথবা সংকর্ষণাদি চতুর্ভুহ এবং স্বয়ম্ভুবাদী মনুগণ, ইহারা সকলেই আমার মানসজাতে এবং আমার জ্ঞানেশ্বর্য শক্তি সম্পূর্ণ জগতের সকল প্রজা তাহাদিক হইতে উৎপন্ন হয়েছে। আমরা বলি না ব্রহ্মার মানস পুত্র স্বয়ম্ভু মানি, পড়েছি তো আমরা, তাই না? সন্ধ্যা এগুলো পড়েছি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমা হতেই এদের সৃষ্টি, আর এখান থেকেই জগতের যত মানুষজন দেখছেন তাদের থেকে সৃষ্টি। এটা প্রধান মানুষ, ভগবানের এটা বিভূতি সম্পর্কে জানে। ই তাং বিভূতিং যোগমঞ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বত সোহ বিকম্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। ইয় মম ইতাং বিভূতি যোগং চ, অর্থাৎ কি বলছে? যিনি আমার এই বিভূতি ও ভৃগ মন্নাদি এবং যোগৈশ্বর্য যথার্থ রূপে জানেন, তিনি মদভক্তি লক্ষণ স্থির ও যোগ লাভ করেন এবং আমাতেই সমাহিত চিত্ত হন, তাহাতে সংশয় নাই। ভগবানের বিভূতি সম্পর্কে যারা জানেন তাদেরকে স্থির চিত্ত হয়ে যায়, তাদের চৈতন্য উদয় হয়, ভগবানকে প্রাপ্তি হন। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভব সমন্দিতা। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমা হইতেই সমস্ত প্রবর্তিত হয়। বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেম আবিষ্ট হইয়া আমার ভজনা করেন। যা কিছু দেখছো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের উৎপত্তি। একটি গাছের পাতাও ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া নড়তে পারে না, তার ইশারা ভিন্ন। বুদ্ধিমান ব্যক্তি এই ভেবেই ভগবানের পুজো করেন। সর্বজীবের স্রষ্টা কর্তা দাতা যা কিছু আছেন সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণ। উনি গীতায় নিজেই বলেছেন, জয়নিতাই। মচ্চিত্তা মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। যাহাদিগের চিত্ত আমাতেই অর্পিত, যাহাদের প্রাণ মদগত, আমাতে ভিন্ন, যাহারা প্রাণ ধারণে অসম্পন্ন, মানে ভগবান ছাড়া আমি বাঁচতে পারবো না, এইরূপ ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝাইয়া এবং সর্বদা আমার কীর্তন করিয়া পরম সন্তোষ লাভ করেন। তাহাদের আর কোনো ভাবনা থাকে না, সুতরাং তাহারা পরম প্রেমানন্দ উপভোগ করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ এটা বললেন, আমাতেই যার চিত্ত অর্পিত, ঘুম থেকে উঠেই ভগবানের ভজন সাধন করে যান। ভগবান ছাড়া আমরা বাঁচতে পারবো না, তারা প্রেমানন্দ উপভোগ করিয়া থাকেন। হরে কৃষ্ণ। তেষাং সততযুক্তাং ভজতাং প্রীতিপূর্বকম
দদামি বুদ্ধ যোগং তং ইয়ান মামু পশ্চান্তি তে। সতত যুক্তং, আমাতে সতত আত্মচিত্ত, মানে ভগবানের প্রতি তার প্রীতি প্রেম, এখানে বলছে সততা যুক্ত। তো কি বলছেন? যাহারা সতত আমাতে চিত্তার্পণ করিয়া প্রীতিপূর্বক আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে আমি ঈদৃশ বুদ্ধিযুগ প্রদান করি, যদ্বারা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন। সমস্ত সময় ভগবানের প্রতি তার মন অর্পিত থাকে যাদের, তেষা মেবানু কম্পনার্থ মহমজ্ঞান জনং তম নাশয়ামাত্ম ভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। আমার সেই ভক্তগণের প্রতি অনুগ্রহার্থ তাহাদের অন্তঃকরণে অবস্থিত হইয়া উজ্জ্বল জ্ঞানরূপ দীপ দ্বারা তাহাদের অজ্ঞান অন্ধকার বিনষ্ট করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞানতা দূর করে দেবেন কে? তিনি অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, গুরুরূপে সাকার রূপে তিনি এসেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। হরে কৃষ্ণ। এবার ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন তার উত্তরে অর্জুন কি বলছেন শুনুন। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরং ভবন পুরুষং শাশ্বতং দিব্য মাদি দেব মজম বিভূম। আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অশীত দেবল ব্যাস স্বয়ঞ্চৈব ব্রবিষি মে। অর্জুন কহিলেন, আপনি তুমিও বলছে, আপনি বলছেন বড় জন্য, তুমি বলছেন সখা জন্য। তো তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, ভৃগু প্রভৃতি ঋষিগণ, দেবর্ষি নারদ, অসিত, দেবল এবং ব্যাস প্রভৃতি তোমাকে নিত্য পুরুষ, স্বয়ং প্রকাশ, আদিদেব, জন্মরহিত ও সর্বব্যাপী বিভু বলেন। তুমি স্বয়ংও আমাকে তাহাই বলিতেছ। যারা যারা ভগবানকে জানেন তাহারা বর্ণনা করেছিলেন। সর্বমে তো ধৃতং মন্যে জন্মাং বদসি কেশব ন হিতে ভগবন ব্যক্তিং বিদুর দেবান দানবা। হে কেশব, তুমি আমাকে যাহা বলিতেছ সে সকল সত্য বলিয়া মানি। কারণ হে ভগবান, কি দেব কি দানব কেহই তোমার প্রভাব বা আবির্ভূত তত্ত্ব জানেন না। আমি ক্ষুদ্র মনুষ্য, ইহা কিরূপে বুঝিব? আমার মতো নরকীট আর কেউ নেই, আমি কি তোমার তত্ত্ব বলতে পারি? সাধুগণ বৈষ্ণব যারা সুধীজনা তারা বলতে পারবেন, আমি তো পারবো না, আমি নরাধম বাবা। হরে কৃষ্ণ। স্বয়মেবাত্মানাত্মং বেত্থতং পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেষু দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে কেশব, হে ভূতেশ, হে দেব, হে জগৎপতি, তুমি আপনি আপন জ্ঞানে আপন স্বরূপ জানো। তোমার স্বরূপ আর কেহই জানে না, সে তো অবশ্যই। বক্তুর মহর্ষস্য শেষেন দিব্যা আত্মবিভূতয়া যাবির্বিভূতি ত্রিলোকা নিমাংস্তবাপ্য তিষ্ঠতি। তুমি যে যে বিভূতি দ্বারা সর্বলোক ব্যাপিয়া রহিয়াছ তাহা তুমিই বলিতে সমর্থ। সে সকল বিস্তৃত রূপে আমাকে কৃপাপূর্বক বলো। কথং বিদ্যমহং যোগেং স্থাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবন ময়া। হে যোগিন, কি প্রকারে সতত চিন্তা করিলে আমি তোমাকে জানিতে পারি? হে ভগবান, আমি তোমাকে কোন কোন পদার্থে কিভাবে চিন্তা করিব তাহা বলো। হরে কৃষ্ণ। বিস্তরেণাত্মান যোগং বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথাং তৃপ্তির্ষি
শৃণ্যত নাস্তি মেহমৃতম। হে জনার্দন, তুমি পুনরায় তোমার যোগৈশ্বর্য বিভূতি সকল আমাকে বিস্তৃত রূপে বলো। যেহেতু তোমার অমৃত তপ বচন শ্রবণ করিয়া আমার তৃপ্তি হইতেছে না। বলে কি, কৃষ্ণ মধুর কৃষ্ণ কথা যতই বলি যতই শুনি ততই মধুর লাগে। কৃষ্ণ প্রেম তথাই সদায় সদা জাগে। তো যারা কৃষ্ণ কথা আলোচনা করেন, তো কৃষ্ণ কথার শেষ নেই, শুনবার ইচ্ছা। যারা কৃষ্ণ প্রেমী ভক্তগণ, তাদের তৃষ্ণা মেটে না। তদ্রূপ এই যে সখা অর্জুন, এমনি কি সখারূপে চয়ন করেছিলেন, এমনি কি দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন। আমাদের মতো নরাধমকে কি দিব্য দৃষ্টি দিবে? কত ভালোবাসায় বলেছে, আমার এগুলো তো তৃষ্ণায় মিটছে না, আরো আরো বলো, আরো বলো। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ হন্ততে কথয়িষ্যামি দিব্যাহাত্ম বিভূতয় প্রধানত কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। শ্রী ভগবান কহিলেন, আচ্ছা, আমার প্রধান প্রধান দিব্য বিভূতি সকল তোমাকে বলিতেছি, কারণ আমার বিভূতি বাহুল্যের অন্ত নাই, সুতরাং সংক্ষেপে বলিতেছি। অনন্ত অসীম তিনি যে। হরে কৃষ্ণ। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এব চ। হে অর্জুন, সর্বভূতের হৃদয়স্থিত আত্মা, প্রত্যেক চৈতন্যই আমি। আত্মা থাকলেই ভগবান আছেন সমস্ত জীবের মধ্যে। আর যখন আত্মার চৈতন্য ঘটে তখনই ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হন। আমি সর্বভূতের উৎপত্তি স্থিতি ও সংহার স্বরূপ, অর্থাৎ সৃষ্টি স্থিতি ও লয়কর্তা। মরিচির মরুত তামস্যে নক্ষত্রাণাম মহাংসসি। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতিষগণের মধ্যে আমি কিরণমালী সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের মধ্যে আমি চন্দ্র। বেদানাং সামবেদ হস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদসমূহের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন এবং ভূতগণের মধ্যে আমি চেতনা জ্ঞান শক্তি। রুদ্রানাং শঙ্করস্মি বিত্তেশ যক্ষ রাক্ষসাম বসুনাং পাবকস্মাস্মি মেরু শিখরী নামহম। একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর, যক্ষ রক্ষগণের মধ্যে আমি কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং পর্বতগণের মধ্যে আমি সুমেরু। পুরোধ সাঞ্চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নামহং স্কন্দ সরসামস্মি সাগর। হে পার্থ, আমাকে পুরোহিতগণের প্রধান বৃহস্পতি জানিও। আমি সেনানায়কগণের মধ্যে দেব সেনাপতি কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। হরে কৃষ্ণ। মহর্ষিনাং ভৃগুরহং গিরামস্যে কমরক্ষমম যজ্ঞনাং জপ যজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়ম। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দরাশির মধ্যে একাক্ষরঙ্কার, যজ্ঞ সকলের মধ্যে আমি তপযজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয়। হরে কৃষ্ণ। প্রধান প্রধান যে যে বস্তু রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তারই মধ্যেই কিন্তু থাকেন। নিজেই এই বিভূতির মধ্যে কি কি বিভূতিতে আছেন তিনি কিন্তু বর্ণন করেছেন। হরে কৃষ্ণ। অশ্বত্থ সর্ববৃক্ষানাং দেবর্ষি নাঞ্চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধনাং কপিল মুনি। আমি বৃক্ষ সকলের মধ্যে অশ্বত্থ, দেবঋষিগণের মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি।
হরে কৃষ্ণ। এত শক্তি ছিল কপিল মুনির। উচ্চ শ্রব সমস্যানাং বিদ্ধিং মম মৃতদ্ভবম ঐরাবতং গজেন্দ্রনাং নরানাঞ্চ নরাধিপম। অশ্বগণের মধ্যে আমি অমৃতার্থ সমুদ্র মন্থনকালে উদ্ভূত উচ্চশ্রবা বলিয়া আমাকে জানিও, এবং হস্তিগণের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যগণের মধ্যে আমি রাজা আমাকে জানিও। যারা রাজা হয়, প্রজা হয়, ধরুন নরেন্দ্র মোদী, তিনি যে রাজা, তো বা হচ্ছে প্রধানমন্ত্রী, তেনার মধ্যেও ভগবান রয়েছেন। প্রধান প্রধান ব্যক্তির মধ্যেই ভগবান আছেন। হরে কৃষ্ণ। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, গীতাতে সেটা বর্ণন করেছেন ভগবান। আয়ুধানামহং ব্রজং ধেনু নমস্মে কামধূক আর্পজোর্নস্মাংসি কশ্যর্প সর্পা নমস্মি বাসুকি। আমি অস্ত্রসমূহের মধ্যে বজ্র, ধেনুগণের মধ্যে আমি কামধেনু, আমি প্রাণীগণের মধ্যে উৎপত্তি হেতু কন্দর্প, এবং আমি সর্পগণের মধ্যে বাসুকি। অনন্তস্মি নাগানাং বরুণ যদসামহম পিতো নমর্যমা চাস্মি যম সংযম মাতমহম। নাগগণের মধ্যে আমি অনন্ত, জলচরগণের মধ্যে আমি জল দেবতা বরুণ, পিতৃগণের মধ্যে আমি অর্যমা এবং ধর্ম ফল ও দানের নিয়ন্ত্রীগণ মধ্যে আমি যম। প্রহ্লাদস্মি দৈত্যানাং কালো কলয়া তামহম মৃগানাঞ্চ মৃগেন্দ্র হং বৈনতেয়শ্চ পক্ষিনাম। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, গ্রাসকারী দিগের মধ্যে আমি কাল, পশুগণের মধ্যে আমি সিংহ, পক্ষীগণের মধ্যে আমি গরুর, পক্ষীরাজ গরুর। পবন পবতামস্মি রাম শস্ত্র ভূতমহম ঝষনাং মকর রাশ্মি স্রোত সমস্মি জাহ্নবী। দেবগণ বেগবান দিগের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি দাশরথী রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। স্বর্গনাম দিরস্তস্য মধ্যন চৈবাহোমর্জুন অধ্যাত্ম বিদ্যানাং বাদ প্রবোদ তামহম। হে অর্জুন, সৃষ্ট পদামাত্রেরই আদিমধ্য অন্ত, উৎপত্তি স্থিতি ও বিনাশকর্তা আমি। বিদ্যাসমূহের মধ্যে আমি আত্মবিদ্যা এবং ব্রহ্মবিদ্যা, তর্কীগণের বাদ, জল্প ও বিতণ্ডা নামক তর্কসমূহের মধ্যে আমি বাক, তত্ত্ব নির্ণয়ার্থ বিচারক। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। শ্রীমদ্ ভাগবত গীতা কথা আমি 10ম অধ্যায়ের বিভূতি যোগে 354 নম্বর পৃষ্ঠায় 32 শ্লোকে বিশ্রাম রাখলাম। আগামী এপিসোডে 33 থেকে লাস্ট পর্ব আপনারা শ্রবণ করতে পারবেন। ততক্ষণ আপনাদের সময় অনেকটাই অতিবাহিত হয়েছে, তাই কিছুক্ষণ গীতা মাহাত্ম্য শ্রবণ করে নেব। পুরোটা পারবো না, তাই 18টি গীতা নাম সবাই শ্রবণ করব। আমি আপনারা সবাই মিলে একবার বলবো 18টা গীতা নাম। যে গীতা নাম আমরা যদি শ্রবণ কীর্তন বর্ণন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের মুক্তি ঘটে, পাপগুলো বিনাশ হয়ে যায়। চলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্যা পতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্থমাত্রা চিতানন্দা, বভগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। যেজন ব্যক্তি প্রত্যহে এই নাম সকল জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং
অন্তে পরম পথ লাভ করিয়া থাকেন, ইহাতে সংশয় নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। ভুল ত্রুটিগুলো আপনাদের চরণের ফুল হিসাবে গ্রহণ করবেন, আশীর্বাদের হাতটুকু মস্তকে রাখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।